যে দারুল দেওবন্দের জন্য যে জায়গা নির্ধারণ করেছো এই জায়গাটা যথেষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ছড়ি ছিল, লাঠি ছিল, একটা দাগ দিলেন, বিশাল বড় এলাকা হ্যাঁ চিহ্নিত করলেন আর বলে গেলেন যে এটাই হলো দারুল দেওবন্দ, এই জায়গায় দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হবে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুল দেওবন্দের ভিত্তি স্থাপন বা এটা ইশারা দিয়েছিলেন, এই জন্য এই মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর। কার ঘর? মসজিদকে বলা হয় আল্লাহর ঘর আর মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর। এখানে অনেক কয়েকজন আলেম আছেন যারা এই মাহফিলকে বাস্তবায়নে ভূমিকা রাখছেন। তার মধ্যে একজন হলেন মুফতি আজিজুল হক ইসলামপুরি, আরেকজন হলেন হযরত মাওলানা আব্দুস সালাম বিন নুরুল্লাহ। এরা মূলত এই জায়গাটা অবস্থান করে এবং এই জায়গায় ইমামতি করে। এই দুইজন এবং মাওলানা মিজানুর রহমান মিজানি, এরা মিলেই আমি যতটুকু বাহির থেকে জানি যে মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এটা অগ্রসর হচ্ছে। দুইটার মধ্যে একটা মাহফিল হওয়া এটা অনেক বড় এই এলাকাবাসীর জন্য, এই বস্তি এলাকার জন্য এটা হেদায়েতের একটা জরিয়া, হেদায়েতের একটা মাধ্যম। এই জন্য আমি এলাকাবাসীকে বলবো যে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকা, সহযোগিতা করা, এখানে আসা, পরামর্শ দেওয়া, এগুলো আমাদের ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? হ্যাঁ। আমার প্রিয় ভাইরা, আমি যে কথাটা আছে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানুষ, যে সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, এমন মানুষদের জন্য আমার আল্লাহ তাআলা কোটি জান্নাত বানিয়ে রেখেছে। তাদেরকে আল্লাহ তাআলা দুইটা জান্নাত দান করবেন। ওই দুইটা জান্নাত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফীহিমা আইনানি তাজরিয়ান। ওই দুইটা জান্নাত এত সুন্দর জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। এগুলো ভাইরা, আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতে যাইতে হলে কাজ করার দরকার আছে কিনা? কিছু আমল তো করতে হবে, যে আমলের উসিলায় আমরা জান্নাতে যাইতে পারবো, ঠিক কিনা? কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেই বিষয় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি আমল করলে জান্নাতে যাবে? এক নম্বর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বর কাজ হলো ঈমান আনা। ঈমান এবং নেক আমল, সৎ কর্ম, ঈমান এবং আমলের সালেহা যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ বলতেছেন ওই বান্দার জন্য আমি জান্নাতুল ফিরদাউস বরাদ্দ দিব। ওই জান্নাত এত বিশাল এবং আমাদের জন্য ওই জান্নাত চিরস্থায়ী একটা ব্যবস্থা। চলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের মধ্যে মানুষ যে যাবে কোনদিন ওই জান্নাত থেকে বের হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ ঘর বানায়, বাড়ি বানায়, গাড়ি বানায়, এটা মাত্র কয়েকদিনের জন্য। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জান্নাত দিবেন, সেই জান্নাতে যে একবার প্রবেশ করবে আর কোনদিন ওই জান্নাত থেকে মানুষ বের হবে না। এক আল্লাহর ওলি, এক বুজুর্গ ছিলেন পীর সাহেব। ওই পীর সাহেবের কাছে তার মুরিদরা গিয়ে বললেন হুজুর
আপনি তো আল্লাহর ওলি মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, তা আপনি মরে গেলে কবরে কি অবস্থা হবে আমাদেরকে একটু লিখে জানায় দিলে ভালো হয়। আল্লাহওয়ালা যারা হয় তারা একটু সাদা সিধা হয়। কি হয় বলেন? সাদা সিধা হয়। বলে ঠিক আছে, আমি মারা যাওয়ার সময় একটা খাতা আর একটা কলম দিয়ে দিও, আমি কবরের যে অবস্থা এটা লিখে তোমাদেরকে জানাই। আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পর আল্লাহর ওলি তো আল্লাহর ওলিদের জন্য তো জান্নাতের ব্যবস্থা, জান্নাতের একটা টুকরা বানায় দিলেন কবরটাকে, কিন্তু লেখার তো কোনো ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ ওয়ালাদের কিছু কারামত থাকে। কি থাকে বলেন? কারামত, অলৌকিক ব্যাপার সেবার থাকে। যাই হোক, একটা চিরকুটের মধ্যে ওই জায়গায় 2 দিন পরে একটা কাগজের মধ্যে দেখা গেল, ওই জায়গায় লেখা আছে यहाँ के हालात बताने वाले हैं, यहाँ के हालात देखने वाला है मगर बताने वाला नहीं। এখানের অবস্থাটা হলো এত মারাত্মক এবং জটিল যে এটা শুধু মানুষ দেখবে, বর্ণনা করা যায় না। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ কবরের মধ্যে যে কি অবস্থা হবে মানুষের, এটা কেউ বলতে পারবে না। মানুষ খালি অনুভব করবে, দেখবে, কিন্তু বলার মতো কোনো অবস্থা থাকবে না। যেরকম মানুষ মারা গেলে স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে কত অবস্থা হয়, যে একজন মারতেছে, আবার ফেলাই দিতেছে, আবার হত্যা করতেছে, জবাই করতেছে, কত অবস্থা হয়, বিভিন্ন হালাত হয়। বলতেছে কবরের মধ্যেও মানুষ এরকম শাস্তির সম্মুখীন হবে, কিন্তু মানুষ বুঝতে পারবে না। ঠিক কিনা? সাইয়্যিদিনা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাতা, কবরের পাশ দিয়ে যখন যেতেন, কবরের মধ্যে কবরের হালাত দেখে, কবরের বর্ণনা শুনে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন, এত রোনাজারি করতেন, তার দাড়ি মোবারক ভিজে যেত। লোকেরা জিজ্ঞেস করলাম, ও আমিরুল মুমিনিন হযরত ওসমান, আপনি নবীজির দরবারে বসে থাকলে নবীজির বয়ান শুনে তো আপনি এত কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশে যখন যান তখন কেন এত কান্নাকাটি করেন? বলল, আমার নবী বলেছেন এই কবর হলো এক ভয়াবহ জায়গা। এই জায়গা থেকে যদি কোনো মানুষ মুক্তি পেয়ে যায় তাহলে সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। এটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যদি কেউ মুক্তি পায়, সব জায়গায় আল্লাহ তাআলা তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, এজন্য এই কবরে, হাসরে, নাসরে, মিজানে, পুলসিরাতে পার হওয়ার জন্য আমল দরকার। কি দরকার বলেন? আমল। নেক আমল ছাড়া পরকালে পার হওয়ার কোনো উপায় নাই। ওই মধ্যে 1 নম্বর নেক আমল হলো নামাজ। কি নামাজ? কি বলেন? নামাজ। যারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, মসজিদে গিয়ে পড়বে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হিসাব দিবে না। কারণ আল্লাহর নবী বলেছেন যখন কোন আল্লাহর বান্দা মসজিদের দিকে নামাজ পড়ার জন্য রওনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে। কোন আল্লাহর বান্দা যখন মসজিদের দিকে রওনা হয়, একটা কদম যখন ফেরে, ফেরানোর সাথে সাথে তার গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা তার দরজা, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। মসজিদের মধ্যে প্রবেশ করলো মানে জান্নাতের মধ্যে ঢুকে গেল। এই জন্য যারা মসজিদে যাতায়াত করে এরা কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ ছাড়া আর কোন ছায়ার ব্যবস্থা থাকবে না। 7 প্রকারের লোককে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত ব্যক্তি এমন ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। মাগরিব পড়েছে, এশারও পড়তে হবে, এই জন্য এশার নামাজের প্রস্তুতি নিতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা যত চাকরি বাকরি করি না কেন, যত কাজকর্ম করি না কেন,
আমাদেরকে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? আমি মসজিদে থাকি, আমি 10 তলায় থাকি আর নিচ তলায় থাকি, এটা বড় ব্যাপার নয়। মানুষে মনে করে মন্ত্রী হয়ে গেলে, এমপি হয়ে গেলে, বাড়ি গাড়ির মালিক হয়ে গেলে বড় দামি হয়ে গেল। ব্যাপারটা তা নয়। বড় দামি ওই ব্যক্তি যার মধ্যে আমার আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছে। আর যার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বিন্দু পরিমাণ ঈমান যার থাকবে, আল্লাহর দরবারে ঈমান নিয়ে হাজিরা দিতে পারবে, এমন বান্দাদেরকে আমার আল্লাহ এই যে দুনিয়া দেখতেছেন, এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর জান্নাত দান করবে। জান্নাত এক বিশাল জায়গা, চিন্তা করতে পারেন এত জায়গা আল্লাহ তাআলা পাইবেন কোথায়? জায়গার কোনো অভাব নাই। কারণ এক তারকা থেকে আরেক তারকা, এই বাংলাদেশ থেকে, এই জমিন থেকে আকাশ, হ্যাঁ, এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সূর্য থেকে, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ হাজার হাজার আলো বর্ষ দূরে অবস্থান করতেছে। তাহলে আমি আপনি কি মনে করতে পারি যে এত জায়গা কোথায় থেকে হবে? আসলে বিষয়টা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপার নয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর থেকে বড় বড় জান্নাতের মালিক বান্দাকে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ বলছেন, ঈমানদারেরা, ও মুমিন মুসলমানেরা, তোমরা জান্নাতের দিকে দৌড়াও। ওই জান্নাত আমি আল্লাহ এত বড় করে সৃষ্টি করেছি যে এই জান্নাত আসমান আর জমিন যত বরাবর, এই পরিমাণ বিশাল বড় জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। সর্বশেষ যে জাহান্নাম থেকে তাকে বের করা হবে, জান্নাতে যাবে। আল্লাহ বলবে, বান্দা, দুনিয়াতে 4 জন বড় বড় রাজা, বাদশা, মহারাজার কথা বলো, তাদের ক্ষমতার কথা বলো, তাদের রাজত্ব কত বড় ছিল বলো। বান্দা বলবে, আল্লাহ অমুক অমুক এত বড় রাজত্ব, এত পাওয়ার, এত ক্ষমতা, এত সম্মান, এত ইজ্জত ছিল। আল্লাহ বলবেন, ও বান্দা, আমি তোমাকে ওই রাজা বাদশাদের যে পরিমাণ পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, আমি আল্লাহ তাআলা ওই পরিমাণ ইজ্জত তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হলেই লাভ, ঠিক কিনা? এই জন্য বস্তিতে বা এই জায়গায় থাকি, গরিব এলাকায় থাকি, এটা বড় ব্যাপার নয়। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গরিব মানুষ তারা বড় লোকদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ না লস, আমরা কোথায় আছি বলেন? লাভের মধ্যে আছি, লসের মধ্যে নাই। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। খলিফা হওয়ার পর